ধরেন সার্ভিস প্রোভাইডার আছি প্লাস আমাদের যারা কাস্টমার দুজনেরই আসলে মনোভাবটা চেঞ্জ করতে হবে। যেমন বাংলাদেশে দেখা গেল যে কক্সবাজারে সিজনের থাকা যায় না, তখন কিন্তু আসলে যারা যায় মানে যারা ট্যুরিস্ট যায় তারা কিন্তু রীতিমতন টর্চারে গিয়ে পড়তে হয়। সো আমাদের উচিত যে সবার মনোভাবটা চেঞ্জ করে আমাদের এক্সপ্লোর করার মতন অনেক কিছু আছে বাংলাদেশে। যারা ট্যুরিস্ট তাদেরও উচিত যে সব ওয়েল ব্যালেন্স করে আগানো, মানে সব এক জায়গায় কনসেন্ট্রেটেড না করে বিভিন্ন জায়গায় যদি ওরা স্প্রেড আউট করতে পারে এবং ইকুয়ালি মানে একটা ব্যালেন্স রক্ষা করতে পারে। এখনও আনএক্সপ্লোর অনেক কিছু রয়ে গিয়েছে, বাট যেখানেই যাক একটু ব্যালেন্স করে যাতে যায়। সুযোগ থাকার পরও অনেকে এই যে ইকো ট্যুরিজমে আসছে না, উদ্যোগ নিচ্ছে না কেন? কি কোনো সমস্যা আছে কি নাকি আগ্রহের অভাব, কি মনে হয়? আমরা কিন্তু এখানে অনেক ব্যাম্বু ইউজ করেছি, কিন্তু এগুলো আসলে যে সারা জীবন একটা দালান কোটা বানালে যে সারা জীবন চলে যায় এগুলো কিন্তু চলবে না। এগুলো কিন্তু কিছুদিন পর পর রিপেয়ারিং করতে হয়, চেঞ্জ করতে হয়, আবার নতুন করে বানাতে হয়। তো এটা আসলে ব্যয়বহুল এবং আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের ওরকম করে লেবার ফোর্স নাই যারা এগুলো আসলে কাজ বুঝে, যারা এগুলো কাজ করতে জানে। তো এটার জন্য আমার মনে হয় যে একটা ড্রব্যাকস, যে মানুষরা এইখানে আরও উদ্বুদ্ধ হচ্ছে না। আর আরেকটা যেটা সমস্যা আমি মনে করি যে আমাদের বাংলাদেশে এখন ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু অনেক বেড়েছে, কারণ যেহেতু এখন করোনার পরে কিন্তু আমাদের এয়ারলাইন্স যে আমাদের এখন টিকিটের দাম কিন্তু প্রচুর হাই, মানুষ কিন্তু আগের মতো করে বিদেশে যেতে পারছে না। তো ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু বেড়েছে, কিন্তু সেই পরিমাণে যে আমাদের ম্যান পাওয়ার, যে আমাদের সেই পরিমাণের যে হসপিটালিটি সেক্টরে যে লোকজন, সেরকম পরিমাণের লোকজন কিন্তু আমাদের অ্যাভেলেবল মার্কেটে নেই। আমরা চাইলেই কিন্তু ডাক দিলেই ভালো শেফ, ভালো লোকজন পাচ্ছি না। তো এটার কারণে আমার মনে হয় মানুষ তেমন একটা মোটিভেটেড হয় না এরকম কিছু প্রজেক্ট করার জন্য, যেটা আমার মনে হয়। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।